এজন্য নওজোয়ান, আজ তোমরা ভুলে গেছো, আজ নারীর ফাঁদে জীবন দিয়ে দিছ, উলঙ্গ ছবির কাছে জীবন দিয়ে দিছ, মোবাইলের নর্তকীর কাছে জীবন দিয়ে দিছ, একটা সামান্য মেয়ের কাছে নিজের জীবন শেষ করে দিছ। ছি ছি ছি, পুরুষ এত কাপুরুষ হয় না। একটা বেডির পিছনে কুত্তার মতো সারাদিন ঘুরে পুরুষ এত বড় জানোয়ার হয় না। পুরুষ এত কাপুরুষ হওয়ার কথা না। যার পৌরুষ আছে, যে পুরুষ, সে এমন হওয়ার কথা না। কিন্তু আজকে আমাদের সন্তানদের আকসার এই মোবাইলে আসক্ত যত ছেলে পেলে, এর মূল কারণ নারীতে আসক্ত। এটার অপর পিঠে এটাই রেজাল্ট। আপনি খোঁজ নিলেন, ও আজ মনে দুইটা একটা দরকারি কোনো কাজ করে 10 মিনিট 5 মিনিট, আর যে সারা দিন রাত এটা টিফে কিটা করে বেডিসা, নারী দেখে, ছবি দেখে, নাচ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, অশ্লীল ছবি দেখে, নারীকে নিয়েই ব্যস্ত থাকে। নাইলে আপনি বন্ধ করে দেন, এক সপ্তাহ নারী ছবি মোবাইলে না আসা বন্ধ হয়ে যাক, যে কোনোভাবে ফেসবুক কোন আর ইউটিউব কোন কিছুতেই নারীর ছবি আসে না। এক সপ্তাহের জন্য দেখবেন হাজার হাজার লাখ লাখ বড় মোবাইল, এগুলা দিয়ে মানুষ কটকুটি খাবে, কটকুটি সম্পাপ্পি খাইবে, সম্পাপ্পি ছিল সাদা সাদা সম্পাপ্পি, এই কটকুটি, অথবা পেঁয়াজ বেছে, বাঙালি মাল বেছে। এই জন্য এটা দরকার। প্রিয় বন্ধু, প্রিয় বাবা, বোঝা উচিত একজন নারী অস্বীকার করার কোনো বিষয় না। পুরুষ যেমন আল্লাহর সৃষ্টি, নারীও আল্লাহর সৃষ্টি। নারীর প্রতি পুরুষের আসক্তি, পুরুষের প্রতি নারীর আসক্তি, এই আসক্তি, এই বন্ধন, এই প্রেম, এই ভালোবাসা, এই আন্তরিকতা, এই মহব্বত, এই হৃদয়ের টান, এটা যদি না থাকতো তো মানব প্রজন্ম আজকের এই পর্যন্ত আসতো না। মানুষের এই ক্রমধারা কি এখান পর্যন্ত এক স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন, একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা, স্বামী স্ত্রীর একান্ত মিলন। তো এইটুকুর বরকতে মহান আল্লাহর ইচ্ছায় প্রজন্ম এভাবে আগাইছে। তাহলে এটা তো দূষণীয় না, হালাল যেটা সেটা তো দূষণীয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পবিত্র স্ত্রী তার মুখে যদি কেউ খাবারের লোকমা তুলে দেয়, হাত্তা লোকমাতা ফি ইমরাতিহি, নবীজি বলছেন কেউ যদি তার হালাল স্ত্রীর মুখে এক লোকমা খাবার, একটা রুটি, সামান্য একটু খাবারও তুলে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তাকে আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াফি বুদআই আহাদিকুম সাদাকা, পবিত্র স্বামী স্ত্রী যদি মিলিত হয় তো আল্লাহ তাআলা সেখানেও সাদাকার সওয়াব দান করে। সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মনের চাহিদা পূরণ করলেও সওয়াব হয়? আল্লাহর নবী বললেন, সেটা যদি ভিন্ন অনুমতি নাই এমন নারীর সাথে যদি পূরণ করে সেখানে কি গুনাহ হয়? তিনি বললেন হ্যাঁ গুনাহ হয়। তাহলে এখানেও নেকি হয়, সেখানে গুনাহ হইলে এখানে নেকি হয়। এজন্য বন্ধু, আল্লাহ তাআলা প্রত্যেক নিষিদ্ধ বিষয়ের বিপরীতে বৈধ হালাল পন্থা আল্লাহ রাখছেন। যিনি মদ হারাম করেছেন তিনি মধু হালাল করেছেন, যিনি সুদ হারাম করেছেন তিনি ব্যবসা হালাল করেছেন, যিনি ভিন নারী দেখা হারাম করেছেন তিনি বিবাহ হালাল করেছেন। এমন কোনো বিষয় নাই বান্দার যেটা চাহিদা আছে অথচ সেই চাহিদা পূরণের বৈধ কোনো পন্থা আল্লাহ দেন নাই। খোদার কসম, এমন চাহিদা মানুষের মধ্যে নাই, এটা হতে পারে না। কারণ প্রতিটি চাহিদাও দিছেন আল্লাহ, সেই চাহিদা পূরণের হালাল পন্থা নির্ধারণ করে দিয়েছেন, সেটাও আল্লাহ করছেন। আজকে অনেক মা বোন হয়তো পর্দার আড়ালে আছেন, শুনতেছেন, আপনাদেরকে বলি, বেপর্দা নারী, বেহায়া নারী, বেহায়া কন্যা, তার বাস্তবিক অর্থে সামাজিক কোনো মর্যাদা নাই। ইসলামের দৃষ্টিতে, মানবতার দৃষ্টিতে, ইনসাফের দৃষ্টিতে, বিবেকের দৃষ্টিতে তার কোনো সম্মান নাই, ইজ্জত নাই। বেপর্দা নারী তো শোপিস, উপভোগের পণ্য। বেপর্দা নারী তো প্রদর্শনের বস্তু, যে নিজেকে প্রদর্শন করে বেড়ায়।
আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বোন, আমাদের কন্যা, যে সমাজের নারী বেপর্দা হয়, বিশ্বাস করেন ওই সমাজের সবচেয়ে বড় বিপদ হলো হালাল এবং পবিত্র পন্থা, হালাল এবং পবিত্র বিবাহ এবং হালাল এবং পবিত্র মানব প্রজন্ম তছনছ হয়ে যায়। আজকের ইউরোপ এই ব্যাধিতে আক্রান্ত, যখন অবাধ যৌনাচার, নারী পুরুষের অবাধ সহজ করে দিছে, আজকে তাদের বৈধ সন্তানের চাইতে অবৈধ সন্তানের পরিমাণই বেশি। আল্লাহ আমাদের সমাজ, আমাদের বংশধর, আমাদের প্রজন্মকে জিনা, ব্যভিচার, বেহায়া, বেপরদিগি, বেশরম এই জিন্দেগি থেকে হেফাজত করেন। বলেন আমিন। চলেন আমি আমার কথাটা শেষ করে দিই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, ইনি সবচেয়ে বেশি সহযোগিতা করছেন নবীজিকে। 25 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকে বিয়ে করছেন। আর নবীজির বয়স যখন 50, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন। এই 25টা বছর নবীর যৌবনের মূল সময়ে তিনিই ছিলেন নবীজির স্ত্রী। এবং 40 থেকে 50 নবুয়তের এই 10টা বছর পরম যত্নে আল্লাহ নবীকে আগলাইয়া রাখছেন আম্মাজান খাদিজা, নবীজির স্ত্রী। অনেক বেশি সহযোগিতা করছে, নিজের জান মাল, নিজের সবটুকু ভালোবাসা, সহযোগিতা মক্কায় সবচেয়ে বেশি দিচ্ছেন এই স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য আল্লাহও তাকে সম্মান করছেন, কারণ এই গোটা কায়নাতের মধ্যে সর্বপ্রথম কালেমা ওয়ালা এই স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর হাতে প্রথম কালেমা গ্রহণ করছেন, নবীজির দ্বীনের কাজে প্রথম সহযোগিতা করেছেন এই নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য নারী প্রথম কালেমা গ্রহণকারী, নারী প্রথম দ্বীনের কাজে সহযোগিতাকারী, প্রথম সহযোগিতাকারী। আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে এমন তৌফিক দান করেন। তো বললাম যে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে নবুয়তের 10ম বৎসরের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জুলুম অত্যাচার তীব্র বেড়ে গেছে। নবীজি পার্শ্ববর্তী তায়েফ নগরীতে এরপরে গেছেন কালেমার দাওয়াত দিতে। 11 বছরের সময় সেখান থেকে একটা লোকও কালেমা গ্রহণ করে নাই। নবীজি ফিরে চলে আসছেন। তায়েফের কাফেররা পাথর মেরে অকাতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিতাড়িত করে দিয়েছে। নবীজি রক্ত মাখা দেহ নিয়ে মক্কায় ফিরে আসছেন। এই সংক্ষেপ কথা হলো, নবীজি যখন তায়েফ থেকে ফিরে আসছে, তখন মক্কাবাসী নবীজিকে খুব বেশি বিদ্রুপ করছে যে মুহাম্মদ, আজকে 11টি বছর তুমি আমাদের দ্বারাও নির্যাতিত, আমরাও তোমারে বিতাড়িত করলাম, আবার তুমি তায়েফ গেলা, তায়েফেও কেউ তোমার কালেমা গ্রহণ করলো না, বাচ্চারাও তোমারে শেষ পর্যন্ত পাথর মারলো। এখন তুমি যে বলতেছো তোমার আল্লাহ আছে, আল্লাহ তোমারে ভালোবাসে, আল্লাহ তাআলা তোমারে মহব্বত করে, তোমার ইজ্জত কই, সম্মান কই, কই তোমার আল্লাহ? এইভাবে বিদ্রুপ করলে, ব্যঙ্গ ঠাট্টা মস্কারি করতে লাগছে। তখন আমি শুধু এই কথাটা বলতে চাচ্ছি, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তায়েফের ময়দান থেকে ফেরত আসার পর মক্কাবাসী যখন চূড়ান্ত ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা করছে, তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বুরাকে চড়িয়ে আল্লাহ তাআলা নবীজিকে আরশে আজিমের মেহমান বানাইছেন, মেরাজে নিয়ে গেছেন। আইনা বলছেন, বন্ধু, জগৎবাসী বলছে আমি নাকি আপনাকে ইজ্জত দেই নাই, সম্মান দেই নাই, ভালোবাসি নাই। চলেন বন্ধু, আজ আপনাকে আমি এমন জায়গায় আনলাম, এবার আপনি শুধু শুনে নেন। আপনাকে এখন আমি যে আরশে আজিমের উপরে আয়না দাঁড় করাইলাম, আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি, আপনি আমার সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে উপরে শুধু আমি আল্লাহ, আর কোন সৃষ্টি নাই। অতএব আপনার মর্যাদা পৃথিবীবাসী শুনে নেন যে আমি আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনি রাসূলের মর্যাদা, আমি আপনাকে সম্মান দিলাম। ইজ্জত কাকে বলে, সম্মান কাকে বলে, কতটুকু হইতে পারে আমি দিলাম। সম্মানের সর্বোচ্চ মাকামে আপনাকে পৌঁছায় দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, এই মর্যাদা পেলেন, আল্লাহ তাআলা আদর করলেন, কথা বললেন, পরম মমতায় বন্ধুর সাথে একান্তে সাক্ষাৎ দিলেন। এই পুরা পর্ব শেষ হওয়ার পর আমি শুধু যে একটা কথা শুধু বলে শেষ করতে চাচ্ছি, প্রিয় বাপ আমার, বন্ধু আমার, আজকে এই রাত গভীরে শুধু মনে রাখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে
সর্বশ্রেষ্ঠ মর্যাদা, শ্রেষ্ঠতম স্থানে নিয়েছেন। তো সেদিন আল্লাহ নবী বলছিলেন, আল্লাহ মাওলা, আপনি তো আমার ইজ্জত দিলেন, সম্মান দিলেন, মর্যাদা দিলেন, আপনার কাছে আনলেন, আরশে আজিমের মেহমান বানাইলেন। এখন আমি তো আবার ফিরে যাব জমিনে। জমিনে তো আমার উম্মত আছে, ওরা তো গেলে জিজ্ঞেস করবে আপনি আমার উম্মতের জন্য কি দিলেন। আমার আবু বকর তো নিচে আছে, ওমর, ওসমান, আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, আমার সাহাবীরা। তা আপনি আমার উম্মতের জন্য কি দিলেন? আমি তো আমার সম্মান দিলেন।